নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটা নতুন ধরনের ভিডিও। আমরা ছাদেতে বাগান করি, বাগানে দেখতে পাই বেশ কিছু গাছ খুব ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠছে। তার মধ্যে দুটো একটা গাছকে দেখতে পাই যে তাদের বৃদ্ধি থমকে যাচ্ছে। পরিচর্যা একইভাবে করা হচ্ছে, কিন্তু তার মধ্যে সব নয়, একটা দুটো গাছ যেমন দেখছেন এরকম গাছ, এই যে গাছটা দেখছেন এরকম একটা দুটো বাগানের গাছ তাদের বৃদ্ধি থমকে যাচ্ছে। অথচ নিয়মিত সুষম খাবার পরিমিত ভাবে সময় করে দেওয়া হচ্ছে, অনুখাদ্য দেওয়া হচ্ছে, কীটনাশকও প্রয়োগ করা হচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা গাছের অবস্থা এরকম, কোনো রকম বৃদ্ধি বিকাশ হচ্ছে না এবং ফুল ও ফল আসছে না। এটা যে শুধু আমার বাগানে রয়েছে তা নয়, একটু খবর নেবেন বা জানবেন, যারা বাগান করে তাদের অনেকেই এরকম সমস্যার মধ্যে পড়েন। তো বন্ধুরা, কেন এমন হয় আজকে তাই নিয়েই আলোচনা। তো গাছ ভালো তখনই হবে, খাদ্য কীটনাশকে তো দিতে হবে, কিন্তু তাছাড়াও হচ্ছে মাটিটা যেন ঠিক হয়। এবারে বলবেন যে মাটি ঠিক হয় মানে, কৃষিক্ষেত্রে মাটি সাধারণত তিন প্রকারের হয়। অ্যাসিডিক মাটি মানে আম্লীয় মাটি, নিউট্রাল মাটি বা নিরপেক্ষ মাটি, আর অ্যালকালাইন মাটি বা ক্ষারীয় মাটি। এই যে তিন প্রকার মাটি কৃষিক্ষেত্রে দেখা যায়, তার মধ্যে ভালো মাটি হচ্ছে নিউট্রাল মাটি বা নিরপেক্ষ মাটি। এবারে প্রশ্ন হচ্ছে, অ্যালকালাইন মাটি কি, নিরপেক্ষ মাটি কি, আর অ্যাসিডিক মাটি? এই মাটির জন্য আমরা একটা পিএইচ স্কেল ব্যবহার করি, তার 14 সংখ্যা দ্বারা নির্ধারিত করা হয়। তার মধ্যে মাঝখানে 7 থাকে, তো 7টা হচ্ছে নিরপেক্ষ মাটি বা নিউট্রাল মাটি, আর 7-এর নিচে যখন নেমে যায়, ধীরে 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 যত নামবে নিচের থেকে, 7-এর নিচে থেকে হচ্ছে আম্লীয় বা অ্যাসিডিক মাটি। এবারে 6 থেকে 6.8 অব্দি যে মাটি তাকে বলে মৃদু আম্লীয় মাটি। আর 7-এর ওপর উঠে যায় যেটা, সেই মাটিকে বলে অ্যালকালাইন বা ক্ষারীয় মাটি। এবারে 7-এর ওপর থেকে মানে 7.2 থেকে 7.8 অব্দি যে মাটির পিএইচ, তাকে বলা হয় মৃদু ক্ষারীয় মাটি, এবং তার উপরে যত উপর দিকে যাবে তত হচ্ছে অধিক ক্ষারীয় মাটি। তো সমস্ত ফসলই সাধারণত নিউট্রাল মাটিতে ভালো হয়, কিন্তু প্রতি ক্ষেত্রেই যে নিউট্রাল মাটি থাকবে সেটা হয়ে ওঠে না। তো চাষের উপযুক্ত মাটি হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে যে মাটি, সেই মাটিতে আমরা ভালো ফসল পেতে পারি। তো এটা নিয়ে দীর্ঘ আলোচনার দরকার। আমি এই ব্যাপারে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে আলোচনা করে বিস্তারিতভাবে বলবো। আজকে আমি যেটা বলতে চলেছি, যে একটা ভালো গাছ তৈরি করতে গেলে খাদ্য কীটনাশক পরিচর্যার সাথে মাটির পিএইচ এর উপরেও নির্ভর করে গাছের বৃদ্ধি ও বিকাশ। তো যখনই দেখবেন সবকিছু করার পর গাছের অবস্থা এইরকম হয়ে আছে, কোনো রকম বৃদ্ধি বিকাশ হচ্ছে না, ফুল ফল তো দূরের কথা, তখন আপনাদের ধরে নিতে হবে যে আপনার মাটির পিএইচ ঠিক নেই। এইবারে প্রশ্ন হচ্ছে, মাটির পিএইচ ঠিক নেই, এটা কিভাবে আমরা জানতে পারবো? এটা গভর্নমেন্টের প্রতিটা ডিস্ট্রিক্টে মাটির পরীক্ষা কেন্দ্র রয়েছে। যে গাছটার বৃদ্ধি কম সেখান থেকে একটু মাটি নিয়ে ওখানে নিয়ে গেলে ওরা পরীক্ষা করে
বলে দিতে পারবে যে এই মাটির পিএইচ কী, কিন্তু আমাদের মতন ছোটোখাটো ছাদ বাগানদের পক্ষে ওই ল্যাবে গিয়ে মাটি পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। সেটা সম্ভব হতে পারে যারা বিশাল আকার চাষ করে বা বাণিজ্যিকভাবে যেসব চাষি ভাইয়েরা চাষ করে তাদের পক্ষে সম্ভব হতে পারে। এইবারে আর কিভাবে করা যেতে পারে না, মাটির পিএইচ কি আছে তা নির্ধারণ করা যায় পিএইচ মিটার। তো সেই পিএইচ মিটারও একটু ভালো মানের পিএইচ মিটার নিতে গেলেও দাম পড়ে যায় প্রায় 2,500 থেকে 3,000 টাকা। তো এটাও একটা সমস্যার ব্যাপার, সকলের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমাদের মতন ছোটখাটো বাগানি যারা রয়েছেন তারা অল্প গাছের জন্য একটা 3,000 টাকা দিয়ে পিএইচ মিটার দিয়ে টেস্ট করে দেখবেন, এও সম্ভব হয় না। তাহলে কি বাগান করবেন না? মাটি গাছের যদি এরকম গন্ডগোল হয় পিএইচ টেস্ট করবেন না? হ্যাঁ, করা যাবে, ঘরোয়া ভাবে পিএইচ টেস্ট করা যাবে। তো আজকে আমি ঘরোয়া ভাবে মাটির পিএইচ কিভাবে পরীক্ষা করতে হয় সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন, ভিডিওটা দীর্ঘায়িত করব না, ভিডিওটা দেখতে থাকুন। দেখলে আপনারাও ঘরেতে যদি এরকম সমস্যা আপনাদের হয়, গাছের বৃদ্ধি যদি থমকে যায়, গাছ শুকিয়ে যাচ্ছে, সবকিছু করার পর তাহলে টক করে আপনারাও ঘরে ঘরোয়া পদ্ধতিতে মাটির পিএইচ পরীক্ষা করে নিতে পারবেন নির্দ্বিধায়। এবং মাটি অ্যালকালাইন হয়ে গেলে কি করবেন, আর মাটি অ্যাসিডিক হয়ে গেলে কি করে নিরপেক্ষতা নিয়ে আসবেন, সেই নিয়েই আজকের আলোচনা। ভিডিওটা আপনারা দেখুন। এবারে কিভাবে পরীক্ষা হবে, যে টবটা আপনার মনে হচ্ছে গাছটার বৃদ্ধি হচ্ছে না, সেই টব থেকে এরকম একটা চামচ নেবেন। চামচ নিয়ে এই টবটা যে দেখছেন, এই টবটাই বলছে, এই টবটা যে দেখছেন, টবের মাটি ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি নিচের থেকে একটু মাটি নেবেন তুলে, ঠিক 1-1.5 ইঞ্চি নিচে, ওপরে নয়, কম করে 2টো জায়গা থেকে একটু মাটি তুলবেন। এই যে এরকম অল্প একটু মাটি তুলে একটা গ্লাসের মধ্যে আপনি রাখবেন। এই যে এরকম একটা গ্লাসে নেবেন, আবার আর একটু মাটি তুলে আরেকটা গ্লাসে রাখতে হবে। আচ্ছা, আরেকটা গ্লাসে আমি রাখলাম। এবারে যেটা করতে হবে, এই দুটো পাত্রকে মার্ক করতে হবে। তো আমার কাছে দুটো পাত্র যেহেতু দুরকম আছে, আমি কোনো মার্ক করছি না। আর যদি একই রকম পাত্র হয় বা গ্লাস হয়, ট্রান্সপারেন্ট নেবেন। ট্রান্সপারেন্ট হলে এর প্রতীককে আপনারা দেখতে পাবেন। তাহলে একটাই লিখবেন অ্যালকালাইন, একটাই লিখবেন অ্যাসিডিক, লিখে রাখবেন। কেন, আমরা এরপরে তো কেমিক্যাল ভাবে রিয়াকশন করে দেখবো কি দাঁড়ায়। তো আমি ধরে নিলাম, বা আপনারাও দেখুন, যে খাঁজ কাটা যে পাত্রটা, ওটা আমি অ্যাসিডিক হিসাবে ধরে নেব। আর প্লেন যে কাঁচের গ্লাসটা রয়েছে, এটাকে অ্যালকালাইন বা ক্ষারীয় মাটি হিসেবে ধরবো। তাহলে কি দাঁড়ালো, খাঁজ কাটাটা হচ্ছে আপনার অ্যাসিডিক মাটি, প্লেনটা হচ্ছে অ্যালকালাইন মাটি। পরিষ্কার হলো? এইবারে এতে অল্প একটু করে জল, এই খাঁজ কাটা মানে অ্যাসিডিকটা তো অল্প জল দেবো, অল্প একটু জল দিলাম। আর প্লেনটা মানে অ্যালকালাইন ক্ষারীয়, এতেও অল্প একটু জল দেবো। এবার বিক্রিয়াকরণের জন্য আমরা একটাতে মেশাবো ভিনেগার এবং আরেকটাতে মেশাবো বেকিং পাউডার। এই দুটো আমরা বিক্রিয়াকরণের জন্য ব্যবহার করবো। এইটাকে মনে রাখতে বলছি, খাঁজ কাটাটা হচ্ছে অ্যাসিডিক। আর বোঝার জন্য, না হলে পেন দিয়ে মার্ক করে দেবেন, খাঁজ কাটাটা হচ্ছে অ্যাসিডিক বা আম্লীয়, আর প্লেনটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয়। মাপার জন্য এই যে আমাদের রয়েছে, এই কাপটা আমি 25 ml ভিনেগার, ম্যাক্সিমাম 25 ml ভিনেগার, 20 থেকে 25 নেব। এই 25 ml ভিনেগার আমি এর মধ্যে ঢেলে দেবো। তাহলে খাঁজ কাটাটার মধ্যে আমি অ্যাসিডিক ঢাললাম, তাহলে ভিনেগার হচ্ছে অ্যাসিডের কাজ করে টপ, আর প্লেনটা বলেছি ক্ষারীয় ধরেছি। তো ক্ষারীয় কোন জিনিস আমরা জানি, সোডা জাতীয় জিনিস। তাই আমি এখানে নেব বেকিং সোডা, 1 চামচের একটু কম বেকিং পাউডার এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে মেটালিক কিছু নয়,
মেটালিক কোনো জিনিস দিয়ে নাড়া যাবে না, কেন কেমিক্যাল রিয়াকশন হয়ে যাবে। তো এইটাই কি বলেছি খাঁজ কাটা, এটাতে হচ্ছে অ্যাসিটিক বা আম্লীয় মেশানো হয়েছে, কেন ভিনেগার মিশিয়ে দিয়েছি, এটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়বো, এটা ভালো করে নেড়ে দেবো। আর এইটা বলেছি অ্যালকালাইন বা ক্ষারীয়, কেন বেকিং সোডা মিশিয়েছি। এটাকে অন্য একটা স্টিক দিয়ে আলাদাভাবে নেড়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেন ওই বিক্রিয়াকরণ হতে একটু সময় লাগবে। তো 2-5 মিনিট অপেক্ষা করার পর আমাদের দেখতে হবে যে কার মধ্যে বুদবুদের সৃষ্টি হচ্ছে। আমরা তো মার্ক করে নিয়েছি, এটা অ্যাসিটিক, এটা হচ্ছে অ্যালকালাইন, মানে আম্লীয়, এইটা খাঁজ কাটাটা আম্লীয়, আর এটা হচ্ছে ক্ষারীয়। মার্ক করা আছে, মার্ক করিনি, তবু আমরা জেনে গেছি। এইবারে আমাদের দেখতে হবে কার মধ্যে মাটিতে বুদবুদ কাটছে। অনেক সময় কাটতে একটু দেরি হয়, আবার অনেক সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়। মানে যদি অ্যাসিটিক বা অ্যালকালাইন বেশি পরিমাণে থাকে মাটিতে, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যায়। আর যদি মাটিতে পরিমাণটা কম থাকে তাহলে একটু দেরি হয়। তাই জন্য আমাদের একটু দেখতে হবে ভালোভাবে কার মধ্যে বুদবুদ কাটা শুরু হচ্ছে। এই দেখুন, এই দুটো গ্লাসে লক্ষ্য করলে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইটা অ্যালকালাইন ক্ষারীয় আছে, আর এইটা হচ্ছে আম্লীয় আছে, অ্যাসিটিক। দেখুন এই আম্লীয় মাটির মধ্যে, এই দ্রবণটার মধ্যে দেখুন হালকা বুদবুদ বুদবুদ কাটা শুরু হয়েছে, কিন্তু এইটা প্লেন আছে। তাহলে যার জন্য প্রতীক্ষা, যেটা অপেক্ষায় ছিলাম, যে মাটির পিএইচ এর জন্য গাছের ডেভেলপমেন্ট নির্ভর করে, তাহলে এই খাঁজ কাটাটা অ্যাসিটিক মার্ক করে রেখেছি, আম্লীয়, তাহলে এইটার মধ্যে বুদবুদ কাটা শুরু হয়েছে। তার মানে এই যে মাটিটা টবের আমি নিলাম, এটা হচ্ছে আম্লীয় মাটি। আর এই যে প্লেন গ্লাসটা, এর মধ্যে আমি কি মিশিয়ে দিলাম না, বেকিং সোডা, মানে এটা অ্যালকালাইন মাটি ধরেছিলাম। তো এর মধ্যে বুদবুদ কাটছে না, তার মানে এটা তাহলে অ্যালকালাইন মাটি নয়। যদি এর মধ্যে বুদবুদ কাটতো তাহলে এটা হয়ে যেত অ্যালকালাইন মাটি। এইবারে যদি দেখা যেত দুটোর মধ্যে কোনোটাতেই বুদবুদ কাটছে না, তাহলে এই মাটিটা অ্যাসিডিক মাটি বা আম্লীয় মাটি, অথবা অ্যালকালাইন বা ক্ষারীয় মাটি, কোনোটাই নয়, নিউট্রাল মাটি, নিরপেক্ষ মাটি। যেখানে নিরপেক্ষ হয়নি, এই খাঁজ কাটা যেটার মধ্যে আমি ভিনেগার মিশিয়েছিলাম, এটা আম্লীয় বলে বলেছিলাম, ভিনেগার আম্লীয়র কাজ, তাহলে এইটায় বুদবুদ কেটেছে। আর এইটায় অ্যালকালাইন যেটা বা ক্ষারীয়, যেটা খাবার সোডা বেকিং সোডা মিশিয়েছিলাম, যেটাকে বেকিং সোডা মিশিয়েছিলাম, সেটা কিন্তু বুদবুদ কাটে। তাহলে আমার ঘরোয়াভাবে প্রমাণ হয়ে গেল যে এই টবের মাটিটা হচ্ছে আম্লীয় মাটি। এবারে প্রশ্ন হচ্ছে, আম্লীয় মাটি বা ক্ষারীয় মাটি যাই হোক, তাকে নিরপেক্ষতে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? ঠিক অপোজিট ভাবনা আমাদের নিতে হবে। আম্লীয় মানে অ্যাসিডিক, তো এখানে ভিনেগার প্রয়োগ করে আমি টেস্ট করে নিয়েছি, তো এইটা আম্লীয় মাটি। তাহলে আম্লীয় মাটির থেকে নিরপেক্ষ মাটিতে আনতে গেলে এর মধ্যে কি করতে হবে? ক্ষার মেশাতে হবে। এর মধ্যে না, ওই টবটার মধ্যে ক্ষার জাতীয় জিনিস মিশিয়ে এটাকে নিউট্রালাইজ করে নিয়ে আসতে হবে। তো এই আম্লীয় মাটিকে নিরপেক্ষ মাটি বা নিউট্রাল মাটিতে আনতে গেলে কি করতে হবে না, উল্টোটা মেশাতে হবে। মানে এটা অ্যাসিটিক বা আম্লীয়, তো আমাকে ক্ষার জাতীয় কিছু মেশাতে হবে। সে ক্ষার জাতীয় কি হয়, খাবার সোডা বা চুন মেশাতে হবে। তো এর মধ্যে এটা তো আম্লীয় পরীক্ষিত হয়ে গেছে, তো এতে মেশাবো না। এরকম একটা পাত্রে 1 লিটার জল ঢালবেন, এর মধ্যে বেকিং সোডা, এই যে দেখছেন এই বেকিং সোডা 1 চামচের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। যদি বেকিং সোডা হাতের কাছে না থাকে তাহলে কি করবেন? 1 চামচে চুন 1 লিটার জলে গুলে মিশিয়ে নেবেন। নিয়ে এই যে টবটা দেখালাম, যেটা আমার পরীক্ষিত হলো যে এটা আম্লীয় মাটি, মিশিয়ে এর মধ্যে দিতে হবে।
তো চুন হলো 1 চামচে আর বেকিং সোডা হলো 1 চামচে, 1 লিটার জলের সাথে ভালোভাবে গুলে গাছের বয়স বা টবের আকার অনুযায়ী আপনার মাটিতে ঢেলে দিতে হবে। ঢেলে দিলে কি হবে, ধীরে ধীরে এই আম্লীয় মাটিটা আস্তে আস্তে নিরপেক্ষতে আসা শুরু হবে। আর যদি উল্টো হতো, যদি দেখতেন যে ওই গ্লাসটা, যেটা আরেকটা গ্লাস বুদবুদ হয়নি দেখালাম, মানে এই গ্লাসটা এটা বুদবুদ হয়নি দেখালাম, এটাই যদি বুদবুদ কাটতো তাহলে এটাকে আমাদের কি ক্ষারীয় মাটি বলা হতো বা অ্যালকালাইন মাটি। তাহলে এই মাটিকে, ক্ষারীয় মাটিটাকে নিরপেক্ষ করতে গেলে আমাকে অ্যাসিটিক কিছু মেশাতে হবে। তো অ্যাসিটিক কি মেশাতে হবে তখন? যদি হতো এটা ক্ষারীয়, তো ক্ষারীয় নয়, কিন্তু আপনাদের বলে রাখছি, যদি অ্যালকালাইন এই মাটিটা হতো, মানে টেস্ট পেপার যদি বুদবুদ কাটতো, তাহলে তো মাটিটাকে নিরপেক্ষতা আমাকে আনতে হবে। এই মাটিটাকে নিরপেক্ষতা আনতে গেলে আমাকে 1 লিটার জল নিতে হবে। 1 লিটার জলের সাথে 30 ml ভিনেগার, 30 ml ভিনেগার, প্লেন সাদা ভিনেগার ওই 1 লিটার জলে মেশাবেন। ওই জলটাকে যে টপটা রয়েছে তার মধ্যে ঢেলে দেবে। আর হাতের সামনে যদি ভিনেগার না থাকে তাহলে কি করবেন, ফটকিরি 20 থেকে 25 গ্রাম ফটকিরি গুঁড়ো করে ওই 1 লিটার জলের সাথে মিশিয়ে ওই গাছের বয়স বা টবের পরিমাণ মতো এই মাটিটা ঢেলে দেবেন। মানে এটা আমার 6 থেকে 8 ইঞ্চি টব, মানে আমাদের 150 থেকে 200 ml জল এর মধ্যে ঢেলে দেওয়া। এবারে এই বিক্রিয়া শুরু হবে ধীরে ধীরে এবং একটু সময় লাগবে নিরপেক্ষতা আনতে গেলে। তো 15 দিন বাদে আবার একইভাবে ওই গাছের টবটা থেকে মাটি নিয়ে পরীক্ষা করে দেখে নিতে হবে যে কি দাঁড়ায়। নিশ্চয়ই পিএইচ বাড়বে, কিন্তু আমাদের জানার জন্যে আবার একবার টেস্ট করে দেখে নিতে হবে যে বুদবুদটা বাড়লো, মানে বেশি মাত্রায়, না বুদবুদ কমে গেল। যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে আমার মাটিটা তখনও নিরপেক্ষ হয়নি। আর যদি বুদবুদ না কাটে তাহলে বুঝে নেব মাটিটা নিরপেক্ষ মাটি এসে গেছে, এই গাছের আর কোনো সমস্যা হবে না এবং এই টবেতে যে কোনো ধরনেরই ফসল করা যাবে। তো বন্ধুরা, ঘরেতে অতি সহজেই কিভাবে মাটি পরীক্ষা করে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন সেটা আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা তাও যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা, বুঝতে না পেরে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার আপনাদের উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে বা যদি মনে করেন যে এটা অন্যদেরও কাজে লাগতে পারে, তাহলে একটা অনুরোধ করব, আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে বাগান প্রেমী বা ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন, তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরকেও জানবার একটু প্লিজ সুযোগ করে দেবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে খুব শিগগিরই অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।